সো হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আজকে হচ্ছে সরস্বতী পূজা, আর মায়েরা দেখতে পাচ্ছ চলে যাচ্ছিল, আর আমি বেলপাতা নিতে নিতে আকাশে লাগছিল, আর বাড়িতে চলে যাবো মনে করছিলাম। তারপরে একটা লাথি দিয়ে বলছিল বাড়িতে যেতে হবে না, বেলপাতাগুলো নিয়ে স্কুলে চল। তারপরে চলে আসলাম, আসার পরে আমাকে কাজিয়ে বসে দিল। কাজ এই যে দেখতে পাচ্ছ, আর এটা যেন কীভাবে বাঁচে আমি বুঝতে পারছি না, আর সবগুলো নিয়ে ফেলে দিব মনে করছিলাম। তারপরে একটা লাথি দিয়ে আমাকে বললো এইভাবে না, এইভাবে না। তারপরে বুঝতে পারলাম হ্যাঁ এইভাবে একটা একটা করে। তারপরে আবার বেলপাতা নিয়ে বসিয়ে দিল, এটা নাকি সবগুলো আলাদা আলাদা করতে হবে। তারপরে করলাম আলাদা। তারপরে এখানে এসে একটু বসলাম, আর দেখতে পাচ্ছ আমার বাইক কিভাবে দূরিয়ে দূরিয়ে চলে এসেছিল আমার কাছে। আর তারপরে আবার কি করব, কয়েকটা ফটো উঠে তুললাম, আবার কাজে লাগিয়ে দিল আমাকে। আর এটা কুশিয়ার দেখতে পাচ্ছ, দাও দিয়ে কিভাবে জানি ছোলাবার জন্য আমাকে বলেছিল। আর কুশিয়ার ছুলাইতে ছুলাইতে আমি পাক্কাই একটু কুবিয়ে নিলাম, দাও একটু ভেঙে নিলাম। আর তারপরে কি আবার দেখতে পাচ্ছ কুবাচ্ছিলাম, পাক্কা টাক্কা কুবিয়ে একবারে ভেঙে নিচ্ছিলাম। তারপরে দাওটার অবস্থা দেখে ওরা বলছিল তুই কি পাথর কুবিয়েছিস নাকি কুশিয়ার কাটিয়েছিস? আর ও তো ছোট মানুষ, আর ওকে সবাই বলছিল ওটা খেয়ে নে, ও খেলে কিছু হবে না। আর তারপর আমি ভাবলাম আমি আর কোথায় বড় হয়ে গেলাম, আমাকে তো ওরা বলছে না, তুইও খেয়ে নে এক দুইটা। তারপরে আমি জিজ্ঞেসছিলাম আমাকে বলো না কেন তোমরা? পরে সবার বলে ঠান্ডা লেগে গিয়েছিল, এর জন্য আগুন ধরাবে বলছিল এখানে নাকি। এই যে দেখতে পাচ্ছ আগুন ধরিয়ে নিল, আর সবাইকে একটু পরে ডাক দিবে, ডাক দিয়ে আগুন পোয়ানোর জন্য বলবে। আরো কি সুন্দর হাই বলে দিল তোমাদেরকে। আর প্রসাদগুলো দেখতে পাচ্ছ নিয়ে বাড়িতে দূর মারবো পূজা দেওয়ার আগেই। আর দূর দেওয়ার সময় আমাকেও 2-3টা লাথি মেরে দিবে। আর না থাক, আর দূর দেওয়া ঠিক না। তারপরে অঞ্জলি নেওয়ার জন্য মন্ত্র বলছিল আর কি, হাতে ফুল নিয়ে। আর আমি বললাম আমার মতে ওম নমো তুলসী পাতা ব্রাহ্মণে খায় পাঠার মাথা। ও না না না, সরি ভুল হয়েছে, ও ব্রাহ্মণে বলবো আমি না। তারপরে দেখলাম সবাই চিল্লাচিল্লি করছে, একটু শুনে নাও তোমরাও। এটা শেষ হওয়ার পরে আবার নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লেগেছিল, এই জন্য এটাই খাবো ভাবছিলাম। আর তারপরে বোকা দিয়ে বললো এটা খাওয়ার না। আর সবাইকে একটা একটা বোকা দিয়ে বলছিল তুই বাড়িতে চলে যা, বাড়িতে চলে যা। তারপরে আমার মা গেল, এরপরে আমি ভাবলাম আমিও একটা গিয়ে নিয়ে নিই, তারপরে বাড়িতে চলে যাবো। আর আমাকে বোকা দিয়ে বসালো, আমিও বসে যাচ্ছিলাম না। আর আমি একবারে ঘুমিয়ে একটা বোকা দিয়ে দিব সময়, এই যে দেখতে পাচ্ছ লম্বা হয়ে পড়েছেন দিকে একটা। আর তারপরে এটা জানি কি মাথা দিয়ে না কিভাবে জানি দেয়, আর এখানেই রাখছে নাকি জানি না, থোত ফালিয়ে দিই। আর কি করবো এটা দিয়ে। তারপরে আমি খিচুড়ি দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর এখন আমি আর একটা খিচুড়ি দিব, আর এমন ভাবে দিব আর 2 দিন লাগেও খেতে পারবে না। পর 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 এরপর আরো বলছিল আরো দে আরো দে আরো, আর আমিও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি বসে পড়লাম আবার খাওয়ার